আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তারানাস কিচেন। আমি তারানার মেয়ে বলছি। আজকে আম্মু রান্না করছি ইলিশ মাছের পোলাও, যেটা আমার খুব পছন্দের। তো আম্মু ইলিশ মাছের টুকরোগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছে টু গেট ইট ম্যারিনেটেড। এখন আম্মুর প্রয়োজন মতো লবণ দিয়ে দিল, স্বাদ মতো। তাছাড়া কিশমিশ বাটা, তেজপাতা এই সব কিছু অ্যাড করে দিয়ে তারপরে আম্মু আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, যেমন আম্মু কাঁচামরিচে ভর্তা করে দিয়ে দেয়, একদম বেটে ভর্তা করে। এমন মিহি হতে হবে না, বাট কাঁচামরিচের শাঁটা যেন একদম ভালোভাবে বোঝা যায়, সেইভাবে আম্মু আসলে এইভাবে বাটাটা ইউজ করে। এইভাবে আম্মু সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছে। তারপরে আম্মু ইয়ামি বেরেস্তাগুলো এর মধ্যে দিয়ে দিল। বেরেস্তা দিলে আসলে একটা খাবারের স্বাদটা মনে হয় আরও ফুটে ওঠে। সো মোটামুটি ভালো রকমই বেরেস্তা আম্মু এর মধ্যে দিয়ে দিয়েছে। এবারে দিচ্ছে আম্মু বাদাম বাটা, কাজু বাদামটাকে একদম পেস্ট করে মিহি করে নিয়ে সেটা আম্মু এখানে অ্যাড করে দিচ্ছে, এতে স্বাদটা আরও সুন্দর হয়ে যায়। তারপরে আম্মু টক দই দিয়ে দিল, অল্প পরিমাণে টক দই অ্যাড করে দিল। এই খাবারটা খুব মজার একটা খাবার। তারপর আম্মু নেড়ে চেড়ে সেটাকে মেরিনেট করে ফেললো। মেরিনেট করে মোটামুটি 1 আওয়ারের জন্য রেখে দিয়েছিল। তারপরে আম্মু স্বাদ মতো আদা বাটা আরও কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিল। তারপরে একটা চুলায় একটু তেল গরম করে সেখানে সব মিক্সচার সহ মাছগুলো ওখানে দিয়ে দিল। মোটামুটি ভাপে কিছুক্ষণ রেখে একটা মিডিয়াম রেঞ্জের মতো আম্মু রান্না করে ফেললো। এখানে জাস্ট মাছটা কুক করে ফেললো। তো এখন যেটা করতে হবে যে মাছগুলো আবার উঠিয়ে নিয়ে সেই যে ঝোলটা আছে, কষা ঝোল, তেলের যে মিক্সচারটা, সেই মিক্সচারটা আম্মু এখন নেড়ে নিয়ে তার মধ্যে যে ধুয়ে চালটা রাখা আছে পোলাওয়ের চাল, সেটা ওর মধ্যে নিয়ে এখন একটু নেড়ে চেড়ে এটা একটু কষিয়ে নিল। আমার মা ভালো বেশিক্ষণ ধরেই কষিয়েছে। তারপরে গরম করে ফেলা কিছুটা পানি, সেই পানিটা আম্মু এই পোলার মধ্যে অ্যাড করে দিল। সেই পানিটা অ্যাড করে দিয়ে এখন মোটামুটি কিছুক্ষণ পরে যখন চালটা ফুটে উঠেছে, তখন আম্মু ধাপ করে পোলার চালের মধ্যে কিছুটা গর্ত করে সেখানে ইলিশ মাছগুলোর টুকরোগুলো দিয়ে দিচ্ছে। এমনভাবে দিচ্ছে যাতে ভেঙে না যায়, কারণ ইলিশ মাছ বলে না যে খুব একটু নড়লেই ভেঙে যাবে, বা একটু কিছু কম সময়ে রান্না হয়। সো সেইভাবেই আম্মু খুব আস্তে করে জাস্ট অ্যাড করে দিয়ে একটা ভাপ দিয়ে রাখবে এই জন্য। তারপর আম্মু এইভাবে অ্যাড করে দিল ইলিশ মাছগুলো। ইলিশ মাছটা অ্যাড করার পর এটা এখন আম্মু অনেকক্ষণ ভাপে দিয়ে রেখে দেবে, যাতে এই ইলিশ মাছের স্মেলটা অনেক সুন্দরভাবে পাওয়া যায়। এই যে আম্মুর মোটামুটি রান্না শেষ। আমরা আসলে আমাদের ওয়েট কিচেনে নিয়ে গেছিলাম, আবার আমাদের যেটা ওপেন কিচেন আছে, আবার ওপেন কিচেনে নিয়ে আসলাম পাত্রটা। এখানেই আমরা রেখে দিব, এবং এখানে এটা একটু ভাপের মধ্যে দিয়ে রেখে দিবে আম্মু, যাতে ওই যে বলে না ইলিশ মাছের গন্ধটা যাতে পোলাওটার মধ্যে ভালোভাবে স্মেলটা ছড়িয়ে যায়। এই হলো আমার মায়ের ফার্স্ট অনলাইনে ছাড়া ভিডিও অফ হার কুকিং। প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।